এই হচ্ছে পুরো বাসের এন্টিয়ারটা। এখান থেকে বেরোলে প্রাইভেট ব্যালকনি, সাথে সুন্দর এই হোটেলের সুইমিং পুলের ভিউ। দারুণ ব্রেকফাস্ট হলো। সাবান রয়েছে, শ্যাম্পু, তেল। कैसे लग रहा है अभी स्विमिंग पूल पे? मजा हो रहा है ना কাকা? এই চিতল মাছ কত করে? 150 টাকা 100 টাকা 100 আর ব্যক্তি 100 টাকা 100 টাকা। হে হ্যালো, আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজ ভিডিও হতে চলেছে দীঘা। আজ তোমাদের দীঘার এমন একটা হোটেলের সন্ধান দেব, থাকা খাওয়া সব এক্সেস পেয়ে যাবে, একই সাথে পাবে সুইমিং পুলের এক্সেসও। একদম বিচের পাশে 20 থেকে হাফ মিনিটের দূরত্বে তোমরা পেয়ে যাবে এরকম একটা সুন্দর হোটেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করি প্রথম থেকে। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ঘড়িতে সময় 11:41 আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আমি এখন দাঁড়িয়ে আছি কালো সোনা ড্রিম লাইন কাউন্টারের সামনে। এই রয়েছে এনাদের সব বাস, 12:25 বাস কিন্তু আমরা ধরবো। এই হচ্ছে কালো সোনা ড্রিম লাইনের টিকিট কাউন্টার। তোমরা যারা আগে আসবে এখানে কিন্তু জন্য ওয়েটিং হল রয়েছে, ওয়েট করতে পারো। এই হচ্ছে কালো সোনা ড্রিম লাইনের কাউন্টার, আর কাউন্টারের অপোজিটে এরকম খাবারের দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খাবারও খেতে পারো। যেহেতু ঘড়িতে সময় প্রায় 12টা ছুঁই, তাই আমরা রাতের খাবারটা কিন্তু এখান থেকেই সারবো। যদিও কোলাঘাটে বাস হল্ট দেয়, তো রাতটা অনেকটাই হয়ে গেছে, তাই আমরা কিন্তু এখান থেকে কিছু খাবার খেয়ে নেব। এই হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের বাস, আর এই হচ্ছে আমাদের টিকিট। আমাদের সিট রয়েছে, তোমাদের দেখাই 3-4 স্লিপার। ডিপার্চার টাইম হচ্ছে 12:25। আমরা কিন্তু কাউন্টার থেকে অফলাইনে টিকিট করেছি, তোমরা চাইলে অনলাইনেও করতে পারো। রেড বাস আর ইনাদের সাইট, সেটা থেকেও তোমরা বুক করতে পারো। এছাড়াও আমি স্ক্রিন আর ডেসক্রিপশানে ইনাদের বুকিং নাম্বারটাও দিয়ে দিচ্ছি, সেখান থেকেও তোমরা বুকিং করতে পারো। বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে। এই হচ্ছে পুরো বাসের এন্টিয়ারটা। এদিকটা যদি আসি, এদিকতে তাদের বড় লাগেজ থাকবে, তোমরা কিন্তু এই জায়গাগুলোতে লাগেজ শিফট করতে পারবে। তো চলো বাসে উঠি। চার্জিং, স্লিপার, এসি, সিসি ক্যামেরা, ওয়াইফাই, সেমি স্লিপার, এই ফ্যাসিলিটিগুলো তোমরা কিন্তু এই বাসে পেয়ে যাবে। এই হচ্ছে ড্রাইভার পেস। এই হচ্ছে পুরো বাসের এন্টিয়ারটা। এদিকে রয়েছে 2 সিটার, এদিকে রয়েছে 1 সিটার, আর এদিকে রয়েছে 2 স্লিপার, এদিকে রয়েছে 1 সিটার স্লিপার। এ রয়েছে পুরো বাসের এন্টিয়ারটা। এই লাস্টেই রয়েছে তোমার ইমার্জেন্সি এক্সিট। এই রয়েছে টোটাল বাসের এনটিআর। উঠে পড়ছে কিন্তু আমাদের সিটে, দুজন যাচ্ছি। পিলো দিয়েছে দুটো শীতের সময়, তাই এখানে দেওয়া আছে কিন্তু ব্ল্যাঙ্কেট। আর এদিকে দুটো চার্জিং পয়েন্ট, আর এই রয়েছে পর্দা, এটা প্রাইভেসি মেনটেনের জন্য পর্দারে রয়েছে। এখানে তোমরা জলের বোতল, শু রাখতে পারবে। আর এদিকটাও রয়েছে পর্দা। এই আর গরমের সময়ের জন্য এখানে কিন্তু এসি। সে রয়েছে ওয়াইফাই, ক্যামেরা। ঘড়িতে সময় 12:25, সঠিক সময় কিন্তু আমাদের বাস এসপ্ল্যানেড থেকে ছেড়ে দিল। আর এই যাত্রাপথের প্রথম হল্ট হবে কিন্তু কোলাঘাট। দুজন আছি, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দিল। ঘড়ি বলছে 1:53, আর এখন দাঁড়িয়েছি কোলাঘাটে। তোমরা এখান থেকে টয়লেট সেরে নিতে পারো। চা খাচ্ছি, দেরি করবো না, বাইরে ভীষণ ঠান্ডা। চা খেয়েই কিন্তু গাড়িতে উঠে পড়বো। ঘড়িতে সময় 5টা, এখন কিন্তু আমাদের নিউ দীঘাতে নামিয়ে দিল। তো এবার আমাদের যেতে হবে হোটেলে। তবে এত সকাল সকাল হোটেল তো পাবো না, এখন একটু ওয়েট করতে হবে, আশেপাশে ঘুরবো, একটু চা খাবো, তারপর কিন্তু হোটেলে ঢুকবো। ঘড়িতে সময় 6:30, আর আমি এখন দাঁড়িয়েছি আমাদের হোটেলের সামনে। নর্মালি 11টার সময়
প্রত্যেকটা হোটেলে চেক ইন থাকে। আমরা সকাল সকাল এসেছি, এতক্ষণ ওয়েট করছিলাম, তো এখন কিছুক্ষণ আগে হোটেলের গেট খুলেছে, এখন কিন্তু হোটেলে ঢুকবো। তার আগে বলি, এই যে সামনে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এই সামনেই হচ্ছে দোকানগুলো আছে, দোকানগুলোর পরেই জাস্ট বিচ, একদম সি বিচের কাছেই আমাদের হোটেল। সবটাই তোমাদের লোকেশন দেখাবো, তার আগে আমাদের হোটেলটা দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল অনন্যা। এই হচ্ছে আমাদের হোটেল। চলো হোটেলের ভেতরে ঢুকি। এই ঢুকেই হচ্ছে এই পার্টটা হচ্ছে রিসেপশন পার্ট, এই হচ্ছে রিসেপশন পার্টটা, আর এদিকটা রয়েছে রেস্টুরেন্ট। তোমাদের সব কিছু ধীরে ধীরে দেখাবো, তার আগে রিসেপশনের পার্টটা কমপ্লিট করে রুমে যাই, আমাদের রুমটা দেখাবো, তার সঙ্গে এই হোটেলের যা কিছু যাবতীয় পরিষেবা সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আগে কিন্তু রুমে যাই। চেক ইন প্রসেস কমপ্লিট, তোমরা চাইলে সিঁড়ি থেকেও যেতে পারো, আর এই জায়গাটা কিন্তু রয়েছে লিফট, লিফটও ব্যবহার করতে পারো। আমরা লিফটেই যাব। You are most welcome. Second floor. এই পৌঁছে গেলাম সেকেন্ড ফ্লোরে। এবার চলো আমাদের রুমে যাব। হোটেলটা অনেক বড়, অনেক রুমই রয়েছে, তোমাদের সবগুলো ক্যাটাগরির রুম দেখাবো। এটা হচ্ছে পুরো সেকেন্ড ফ্লোরের চত্বরটা, দু সাইডেই কিন্তু রুম রয়েছে। 119। এই হচ্ছে বেড, দুজন তিনজন তো আরামসেই থাকতে পারবে। এসি রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, আর জলের বোতল দেওয়া আছে। মেনু, এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেই সব কিছু মেনু তোমরা রুমে বসে অর্ডার করতে পারো, রুমেই চলে আসবে। এই রয়েছে। এবার তোমাদের যেটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই রয়েছে কিন্তু টিভি, আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই এখান থেকে বেরোলে প্রাইভেট ব্যালকনি, সাথে সুন্দর এই হোটেলের সুইমিং পুলের ভিউ, সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, এখান থেকে সুইমিং পুল ভিউ, ওটা হচ্ছে এন্ট্রি গেট, যেখান থেকে আমরা ঢুকলাম ওটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, বেসিন, মিরর ঠিকঠাকই। আর আরেকটা জিনিস যেটা তোমাদের দেখাই, বেডের পাশে কিন্তু বড় একটা মিরর আর রিসেপশন ডায়াল, এখান থেকে তোমরা রিসেপশনে কল করতে পারবে। আর পুরো রুমটা তোমাদের একবার ভালো করে দেখাই, এই হচ্ছে পুরো রুমের ইন্টেরিয়রটা। এই যে তোমাদের স্ন্যাক্স আইটেমটা দেখালাম, স্ন্যাক্স প্লাস হচ্ছে চকলেট আইটেম, স্ন্যাক্স আইটেম প্লাস চকলেট আইটেমটা, এটা কিন্তু এই যে প্রাইস লিস্ট দেওয়া আছে, এই যে প্রাইস লিস্ট দেওয়া আছে, এটা যদি তোমরা ব্যবহার করো তোমাদের কিন্তু এটার জন্য পে করতে লাগবে। এখানে তাওয়াল, আনন্দবাজার পত্রিকা। আচ্ছা এখানে কি কি আছে দেখি, ব্রাশ রয়েছে, চিরুনি রয়েছে, সাবান রয়েছে, শ্যাম্পু, তেল, সব কিছু তোমাদের দেওয়া আছে, কিছু ক্যারি করার দরকার নেই। তোমরা যদি এই হোটেলে আসো কিছু ক্যারি করার দরকার নেই। এই হচ্ছে রুম, এটা তোমাদের দেখালাম, পুরো ঘুরিয়ে দেখালাম। এই রুমটার প্রাইস হচ্ছে 1500 টাকা প্লাস জিএসটি। বাকি রুম ক্যাটাগরি হোটেল সব তো তোমাদের দেখাবো। আপাতত ফ্রেশ হয়ে এনাদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে ওখানেই ব্রেকফাস্ট করব। রুম থেকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি এনাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। লিফট থেকে হচ্ছে রিসেপশনের পাশেই রয়েছে রেস্টুরেন্ট। তো চলো রেস্টুরেন্টে ঢুকি।
এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট চত্বরটা। আর এখানে এরকম মেনু রয়েছে, মেনু কার্ড রয়েছে, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের মেনু কার্ড রয়েছে। তোমরা এখান থেকে মেনু কার্ড চুজ করে খাবারের অর্ডার করতে পারবে। তো চলো আমরা এখন একটা সিটে বসি। আমরা আলু পরোটা সবজি বলেছি। এই দেখতে পাচ্ছ এটা ডাইনিং, আর রেস্টুরেন্ট ডাইনিংয়ের থেকে সুইমিং পুলের ভিউটা দারুণ আসছে। এই হচ্ছে সুইমিং পুলের এক্সেসটা এখন নেই। সুইমিং পুলের এক্সেসটা থাকে তোমার 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে বসে বসে ব্রেকফাস্ট করব আর সুইমিং পুলের দারুণ একটা সুন্দর দৃশ্য। এই কিন্তু চলে এসছে আমাদের আলু পরোটা আর সবজি। চলো এখন ব্রেকফাস্ট করি। দারুণ। আর সঙ্গে এরকম চাটনি। সকালের ব্রেকফাস্ট একদম জমে ক্ষীর, বেশ গরম গরম। দারুণ ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করে কিন্তু এখন বেরিয়েছি সি বিচে। আর তোমাদের হোটেলের লোকেশানটা একটু দেখিয়ে দিই। এই জাস্ট আমাদের হোটেল অনন্যা। এই হচ্ছে আমাদের হোটেল অনন্যা। আর এই যে রাস্তাটা দেখছো এটা সি বিচের প্রথম রাস্তা। এই রাস্তা তোমরা যদি বাই ট্রেনে আসো, স্টেশন থেকে নেমে রাষ্ট্রীয় পরিবহনের যে বাস স্ট্যান্ডের সাইড থেকে যে রাস্তাটা গলিটা ঢুকে গেছে, সেই গলি থেকে ঢুকে জাস্ট এই রাস্তায় এসে 2-3টে হোটেলের পরেই কিন্তু এই যে হোটেলটা সাগরপিয়া, হোটেল নিউ সাগরপিয়া, জাস্ট এই রাস্তা আসবে 1, 2, 3 তিনটে হোটেলের পরে জাস্ট 3টে হোটেলের পরে জাস্ট এই যে গলি, একটা হোটেলের পরেই আমাদের হোটেল। আর সি বিচটা দেখতে পাচ্ছ, এই যে দোকানটা জাস্ট পেরোলেই কিন্তু সি বিচ। হোটেল থেকে সি বিচ হাফ মিনিটের দূরত্ব। জাস্ট এই দোকানগুলো ক্রস করলেই হচ্ছে সি বিচ, নিউ দীঘা সি বিচ। এখন কিন্তু জোয়ার, এই যে পাথরগুলো দেওয়া আছে এই পর্যন্ত কিন্তু জল, এখন নামাটা খুব রিস্কি। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা কিন্তু অনেকে নেমেছে জলে। তো চলো ওই দিকটাই যাওয়া যাক। এই দূরে কিন্তু সবাই স্নান করছে। এই হচ্ছে দীঘার এই মুহূর্তে জনসমুদ্র। যেদিকে তাকাবে মাথা আর মাথা, প্রচুর ভিড়। আর এই দূরে কিন্তু বোটগুলো আছে, বোটিং চলছে। তোমরা চাইলে এখানে এরকম বোট রাইডও করতে পারো। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে এই মুহূর্তের দীঘা নিউ দীঘা সমুদ্র সৈকত। প্রচুর ভিড় রয়েছে। ওই দূরে চলছে বোট রাইড, আর এদিকে সবাই কিন্তু স্নান করতে ব্যস্ত। বেশ দারুণ জমজমাট একটা পরিবেশ। অনেকটা সময় কিন্তু সি বিচে কাটালাম। এবার কিন্তু ফিরবো হোটেলে। আমাদের হোটেলেও সুইমিং পুল রয়েছে। তো চলো এখন ফিরি হোটেলে, একের পর এক তোমাদের সব কিছু দেখাতে থাকবো। তোমাদের বিচ সাইড থেকে হোটেলের লোকেশানটা দেখিয়েছি। আর এখন এই দেখো, এই হচ্ছে হোটেল অনন্যা। এটাই হচ্ছে হোটেল অনন্যা। আর তোমরা যদি মেন রোড থেকে ঢোকো সোজা, তো ডিপো বাস স্ট্যান্ডে এদিকটা রয়েছে ডিপো বাস স্ট্যান্ডের রাস্তা। ডিপো বাস স্ট্যান্ডের পরের গলিতে ঢুকেই এই রাস্তাতে সোজা এলে কিন্তু এই হোটেল অনন্যা। এটাই হচ্ছে হোটেল অনন্যা। তোমাদের লোকেশান দেখালাম হোটেলটার, বিচ থেকে একদম পাশেই। সি সাইড যতগুলো হোটেল আছে জাস্ট একটা হোটেলেরই পরে। হোটেলটা তো তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের রুম তো তোমাদের দেখিয়েছি, হোটেলটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো এখন ভেতরে ঢুকেই রুমে একটু রেস্ট করবো। সমুদ্র থেকে ঘুরে এলাম, আর সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের সব কিছু তোমাদের দেখাবো। রুমের ব্যালকনি থেকে অনেক সময় ওয়েট করছিলাম কখন সুইমিং পুল খুলবে।
অবশেষে দেখতে পাচ্ছ সুইমিং পুল কিন্তু খুলে গেছে, 11টা বেজে গেছে, সুইমিং পুল কিন্তু খুলে গেছে। আর সুইমিং পুল খোলার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু সাউন্ড সিস্টেমও স্টার্ট হয়ে গেছে। যতক্ষণ তোমরা সুইমিং পুলে স্নান করবে সাউন্ড সিস্টেমও এনজয় করতে পারবে, প্লাস রয়েছে মকটেল, হুকা, ড্রিঙ্কস সব কিছুই রয়েছে, তোমাদের দেখাবো। তো চলো আগে কিন্তু পৌঁছাই রুম থেকে সুইমিং পুল পর্যন্ত। রুমের ব্যালকনি থেকে তোমাদের একবার সুইমিং পুলটা দেখাই। এই হচ্ছে সুইমিং পুল, ওই দিকটা রয়েছে সাউন্ড সিস্টেম, আর ওই দিকটা রয়েছে মকটেল, হুকা সব কিছু রয়েছে, তোমাদের নিচে গিয়ে দেখাবো। তো চলো, আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, তোমাদের রুম দেখিয়েছি, এবারে ফার্স্ট ফ্লোরে তোমাদের একটা রুম দেখাই। রুম নাম্বার 203। এন্ট্রিতে রয়েছে বাথরুম, একটা সোফা রয়েছে, বেড, এদিকটা মিরার, কমপ্লিমেন্টারি কিছু জিনিস রয়েছে, কিটস রয়েছে, এদিকটা কমপ্লিমেন্টারি কিছু কিটস রয়েছে। আর আমাদের রুমের মতো এখানেও কিন্তু স্ন্যাক্স, চকলেটের আইটেম রয়েছে, এগুলো তোমাদের কিন্তু পে করে নিতে হবে, এখানে মেনু দেওয়া আছে। আর এদিকটা একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর টিভি রয়েছে, এসি তো রয়েছে। আর এদিকটা রয়েছে রিসেপশন ডায়াল, এদিকটা তোমাদের কমপ্লিমেন্টারি গ্লাস আর জলের বোতল, প্লাস এখানে মেনু কার্ড রয়েছে, যেটা তোমরা ডাইনিংয়ে গিয়েও অর্ডার দিয়ে খেতে পারো বা রুমেও তোমরা অর্ডার করতে পারো। আর এই দিকটাও রয়েছে একটা ব্যালকনি, চলো তোমাদের ব্যালকনিটা দেখাই। এই রয়েছে ব্যালকনি, সামনে চেয়ার দেওয়া রয়েছে, আর এটা কিন্তু ফ্রন্ট ভিউ। তোমাদের এই ফার্স্ট ফ্লোরে আর একটা রুম দেখাই, 204। দেখি রুম নম্বর 204। এই প্রত্যেকটা রুমের মতো সুন্দর ডিজাইন, এসি, ফ্যান। আর এদিকটা রয়েছে রিসেপশন ডায়াল। আর এইগুলো যা কিটস রয়েছে তোমাদের এর আগের রুমেও দেখেছি, আমাদের রুমেও দেখিয়েছি। আর এটা কিন্তু সবকিছু মেনু চার্ট এখানে দেওয়া রয়েছে। আর এই রুমেও কিন্তু প্রত্যেকটা রুমের মতো টিভি রয়েছে। আর এদিকে হচ্ছে ব্যালকনি, এটা কিন্তু পুরো সিসাইড, এই সামনেই কিন্তু সমুদ্র, এই দোকানের পরে কিন্তু সমুদ্র সৈকত। এটা কিন্তু সি ভিউ রুম, এটা সেকেন্ড ফ্লোর। দুটো রুম দেখালাম যেগুলো সিঙ্গেল বেড, যে আমরা যেটাতে রয়েছি সেটাও দেখিয়েছি, প্লাস আরো দুটো রুম তোমাদের দেখালাম, সবগুলো কিন্তু সিঙ্গেল বেড। তো চলো তোমাদের এই হোটেলে ডবল বেডের রুম দেখাই। রুম নম্বর 215। ঢুকেই কিন্তু সোফা কাম একটা টেবিল পাবে, এখানে কমপ্লিমেন্টারি জল, গ্লাস, আর এদিকে হচ্ছে পেপার, প্রত্যেকটা রিমোট, টিভি, এসি সব রিমোট দেওয়া আছে। এখানে রয়েছে কমপ্লিমেন্টারি কিটস, যেটা এটা খুলে দেখাচ্ছি না, এটা অলরেডি তোমাদের আমাদের রুমে যা কি কি থাকে সেটা দেখিয়েছি। সঙ্গে রয়েছে তাওয়াল। আর এদিকটা রয়েছে টয়লেটটা তোমাদের দেখিয়ে দিই। এই রয়েছে টয়লেট, ওয়েস্টার্ন কমোড, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাবল ফ্যান রয়েছে। আর এদিকে রয়েছে একটা খুব বড় টিভি, অন্যান্য রুমের থেকে এই টিভিটা কিন্তু বড়। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। এবার তোমাদের দেখাই এই যে বেলকনি থেকে সুইমিং পুল, এখানে চেয়ার দেওয়া রয়েছে, এদিকে চেয়ার দেওয়া রয়েছে, এদিকে চেয়ার দেওয়া রয়েছে। এখানে বসে বসে তোমরা সুইমিং পুলের ভিউ সুন্দরভাবে এনজয় করতে পারবে। তো চলো, তোমাদের অনেকগুলো ক্যাটাগরি রুম দেখালাম, এনাদের আরও গ্রুপ রুমও রয়েছে, সেগুলোতে গেস্ট রয়েছে, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না। আর এই রুমগুলোর প্রত্যেকটা কি প্রাইস তোমাদের আমি ভিডিওর শেষে অবশ্যই জানাবো। তো আপাতত যাওয়া যাক সুইমিং পুলে। এই কিন্তু পুরো এই হোটেলের সুইমিং পুল চত্বরটা বেশ দারুণ, এই হচ্ছে সুইমিং পুল। আর এখানে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে, এই হচ্ছে সাউন্ড সিস্টেম। এই যে সুইমিং পুলের এক্সেস তোমরা 11টা থেকে রাত 8টা পর্যন্ত পাবে। আর সাউন্ড যে সিস্টেম রয়েছে, সাউন্ড সিস্টেম 11টা থেকে 3টে পর্যন্ত সাউন্ড সিস্টেম চালাতে পারবে, ব্যবহার করতে পারবে। আর এরপরে 6টা থেকে 8টা পর্যন্ত তোমরা এই সুইমিং পুলে সাউন্ড সিস্টেম কিন্তু ব্যবহার করতে পারবে। তোমাদের দেখিয়েছিলাম যখন আমরা সকালে এখানে ব্রেকফাস্ট করেছিলাম, এখান থেকে তোমাদের এই ভিউটা দেখিয়েছিলাম।
আর এখানে দেখো মকটেল, ককটেল প্লাস হুকা এইসব রয়েছে। তোমরা এই সুইমিং পুলে এনজয় করতে করতে এই জিনিসগুলো তোমরা নিতে পারো। প্রাইস কি আমি বলছি না, ট্রাইও করছি না, যেহেতু আমি এগুলো ট্রাই করিনি তাই তোমাদের প্রাইস ও বলতে পারছি না। আর একটা যেটা ব্যাপার রয়েছে, তোমরা যদি এই সুইমিং পুলে স্নান করতে চাও তো তবে তোমাদের কিন্তু সিনথেটিক ড্রেস পরে কিন্তু নামতে হবে। মানে যেগুলো তোমার জার্সি টাইপের যেসব পোশাকগুলো হয় না, ওইসব পোশাক পরে কিন্তু তোমাদের এখানে নামতে হবে, নাহলে কিন্তু তোমরা এই সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবে না। তোমরা চাইলে ওটা কিনতে পারো, প্লাস যদি তোমরা না নিয়েও আসো তো এই যে ইনাদের কাছে হোটেল যে কর্তৃপক্ষ যারা যিনারা সুইমিং পুলের দায়িত্বে রয়েছে, ইনাদের কাছে কিন্তু পাওয়া যায়, সেগুলো এখান থেকেও তোমরা নিতে পারো। এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। তোমাদের একটু আগে বলছিলাম না, এই ধরনের প্যান্ট পরে তোমরা কিন্তু নামতে পারবে। এটা কিন্তু এই হোটেলের দাদাদের কাছে কিন্তু আছে, তো তোমরা চাইলে নিয়ে আসতে পারো, এখান থেকেও নিতে পারো। এই যে প্যান্ট তোমরা চাইলে, এই যে প্যান্ট আর টি শার্ট তোমরা চাইলে বাইরে থেকেও নিয়ে আসতে পারো, আর এখানে হোটেলেও পাওয়া যায়। তোমরা যদি প্যান্টটা নাও 150 টাকা, আর যেটা টি শার্ট এটা যদি নাও এটা কিন্তু 200 টাকা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, আর তোমরা যদি চাও বাইরে থেকেও নিয়ে আসতে পারো। চলো একটু নামি, স্নান করবো না অবশ্যই, একটু নামি, পাটা ভেজাই। দেখো খুঁজে খুঁজে বাচ্চারা কিন্তু সুইমিং পুলে মজা করছে। आपका नाम क्या है? आप कहाँ से आए हो? कहाँ से? कैसे लग रहा है अभी स्विमिंग पूल पे? मजा हो रहा है ना? आपका मजा हो रहा है ना? आपका नाम क्या है? कहाँ से आए हो? সবাই কিন্তু খুব মস্তিতে আছে। সাউন্ড সিস্টেম কিন্তু অন হয়ে গেছে, সাউন্ড সিস্টেম কিন্তু চলছে। লাঞ্চ কিন্তু আমরা করবো বাইরে, তোমরা চাইলে কিন্তু লাঞ্চটা বাইরেও করতে পারো। আমরা সকালে ব্রেকফাস্ট কিন্তু এই হোটেলেই করেছি, তোমরা চাইলে কিন্তু বাইরেও করতে পারো, বাট তোমরা কোনো রান্না করা খাবার কিন্তু এই হোটেলে নিয়ে আসতে পারবে না। তো চলো বেরোই। এই হচ্ছে 140 টাকার প্লেট। এখানে রয়েছে কিন্তু 1 পিস আলু, চিকেন, 2 পিস চিকেন, একটা লেগ পিস, একটা নর্মাল চিকেন পিস, আর নিয়েছে 100 টাকার বিরিয়ানি। এটাতে কিন্তু একটা লেগ পিস দিয়েছে, একটা কিন্তু আলু দিয়েছে, আর দুটোর জন্য স্ল্যাট কিন্তু এটা। এই হচ্ছে 40 টাকার ডিফারেন্ট। তো চলো খেয়ে দেখি। গরম গরম ভালো টেস্ট। লাঞ্চ করে রুমে একটু রেস্ট করে কিন্তু আবার এসেছি নিচে, আর এখন প্রায় সন্ধে হতে যায়। এখন হচ্ছে এই হচ্ছে বিচের ভিউ। জলটা কিন্তু এখন অনেকটা দূরে যেহেতু ভাটা। পরন্ত বিকেল, সূর্যি মামা সবে অস্ত যাচ্ছে, আর এই হচ্ছে নিউ দীঘা সি বিচের নাজারা দেখাই। এই হচ্ছে পুরো এই হচ্ছে পুরো নিউ দীঘা সি বিচের নাজারা। জলটা কিন্তু এখন অনেক দূরে যেহেতু এখন ভাটা চলছে। বিচে এরকম বোট রাইডিং তো সবসময়ই হচ্ছে, আর এরকম বিভিন্ন ক্যাটাগরির রাইড এখানে হচ্ছে। আর এই হচ্ছে পুরো নিউ দীঘা সি বিচের নাজারা। এই হচ্ছে রেল স্টেশন, আর এই হচ্ছে হনুমান মন্দির, আর এই সোজা ঢুকে গিয়ে 3 থেকে 4টে হোটেলের পরে কিন্তু আমাদের হোটেল। ঘড়িতে সময় এখন প্রায় 6:30। রুম থেকে বেরিয়ে বিচ থেকে বিকেলে ঘুরে রুম থেকে বেরিয়ে এখন এসছি জগন্নাথ মন্দিরের সামনে। লাইনটা দেখেছো, এরকম প্রচুর লাইন, আর জুতো খুলতে হচ্ছে ওই পারে। তো আমি যেহেতু আগে জগন্নাথ মন্দিরে এসছি তো সেই জন্য আর ঢুকছি না, লাইটটা ঘুরে চলে যাচ্ছি। তোমরা এলে ভেতরটা দেখতে পারো। সব থেকে বড় মুশকিল কি জানো,
এই যে জায়গা দেখছো না, এখানে কিন্তু তোমাদের ব্যাগপত্র যা থাকবে তোমাদের এখানে রাখতে হবে, আর জুতো রাখার কিন্তু কোনো জায়গা নেই। আর এই যে লাইন তোমাদের দেখাই, এখান থেকে শুরু হচ্ছে লাইন, তোমাদের কিন্তু এই ব্যারিকেডের লাইন দিয়েই কিন্তু মন্দিরের ভেতর ঢুকতে হবে, অনেকটাই পথ। আর তোমাদের জুতো কিন্তু এখানেই খুলতে হবে, ফিরে এসে কিন্তু জুতো পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই হচ্ছে একটা সব থেকে বড় মুশকিলের ব্যাপার। রাতের সি বিচ আর এই দোকানগুলো বেশ দারুণ। দীঘার সি বিচে এসে যদি এইসব জিনিস না ট্রাই করো, কিছু না কিছু তো বাকি থেকে যাবে। এই যে এই সাইজটা দেখছো, এগুলো কিন্তু 50 টাকা, এগুলো 100 টাকা। চিতল মাছ কাকা, এই চিতল মাছ কত করে? 150 টাকা 100 টাকা 100 টাকা। আর ব্যক্তি 100 টাকা 100 টাকা, এরকম হচ্ছে দাম রয়েছে। কোনো মাছ ট্রাই করছি না, স্টিকগুলো একটা নিয়েছি, হচ্ছে এখন আপাতত এটা হচ্ছে। তো অনেক কিছু সি ফুড ট্রাই করলাম। চলো এখন গিয়ে হচ্ছে রাতে ডিনার করব। সি বিচ থেকে কিন্তু ঘুরে এখন পৌঁছে গেছি রুমে। আজকের কিন্তু ডিনারটা করব রুমে। রুমে রয়েছে রিসেপশন ডায়াল, এখান থেকে রেস্টুরেন্টে খাবার অর্ডার করব। খাবার অর্ডার করে কিন্তু রুমেই খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো। তো আমরা কিন্তু রাতের ডিনারটা কিন্তু রুমেই অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন কারি। এই হচ্ছে চিকেন বিরিয়ানি পার্সেল করে দিয়ে গেছে, রুমে যেভাবে প্রোভাইড করে এনারা। আর এটা চিকেন কারি, তো সুন্দর করে প্যাক করে দিয়েছে। আর এখানে রয়েছে টিস্যু আর স্পুন, এই প্লেট। তো চলো খাওয়া দাওয়া করি। গুড মর্নিং ফ্রম দীঘা। তো সময় হয়ে গেছে চেক আউট। এখানে চেক আউট থাকে 9:30, তো প্রায় 9টা বাজতে যায়, আমাদের ট্রেন রয়েছে। বেরিয়ে যাবো এখন। আপাতত রুমের গোছানো কমপ্লিট। তো চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। রুমের প্রাইস ডিটেলস তো তোমাদের বলেছি, আমি যে রুমে ছিলাম ওই রুম 1500 টাকা থেকে স্টার্ট। ভেতরে যে রুমগুলো তোমাদের দেখিয়েছিলাম 1000 থেকে স্টার্ট। এবার সময় অনুযায়ী এগুলো ভ্যারি করে, তো তোমরা স্ক্রিনে নাম্বার আছে, তোমরা কল করে অবশ্যই জেনে নেবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।